রোহিণী ওখানে আছে তো? কি ডেসপারেট মেয়ে রে বাবা, সকাল সকাল ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। মেয়েটার কি কোনো লজ্জা শরম নেই শবনম? নাকি অন্য কোনো প্ল্যান করতে ওখানে গেছে সেটা দেখো। এখনো প্ল্যান করবে? আর কি প্ল্যান করবে ও? কি প্ল্যান করতে পারে না ও তো মানুষকেও খুন করতে পারে। এমন তো হতেই পারে, দেখা গেল ও ভাবছে যে আমি যখন যশকে পেলাম না তখন আমি যশকে শেষ করে দিই, তারপর কি হবে দেখা যাবে। শবনমকে তো ও খুনই করতে চেয়েছিল, মনে নেই রাহুল দা তোমার? যশ কি বললো শবনম? কখন বেরোচ্ছে ও? হ্যাঁ, বললো কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছে, বেরিয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবে। আমি বললাম সাবধানে আসে যাতে। তবে কি জানো তো রাহুল দা, আর যাই করুক আমার মনে হয় না রোহিণীদি যশদার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক না কেন, একটা সময় তো ভালোবেসেছিল। প্লিজ ওর ভালোবাসার কথা আর বলো না। ওর ভালোবাসাকে আমি বিশ্বাস করি না। তোমার অসীম ক্ষমতা আছে, তুমি বিশ্বাস করো, আমি করতে পারলাম না। ও না কোনোদিন যশকে ভালোই বাসিনি, বুঝেছো? যদি ভালোবাসতো যশের ক্ষতি চাইতো না, যশের ভালো চাইতো। যশকে ভালোবাসে ও বেসিক্যালি কোনোদিন ভালোই বাসিনি। ও শুধু আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, দখল করে রাখতে চেয়েছে, আর কিছু না। কি রে শবনম, তোর মুখটা এরকম ছোট হয়ে গেল কেন? কি হয়েছে? কই কিছু না তো। খারাপ তো লাগবেই। এত কিছুর পর আজকে বিয়েটা হচ্ছে, আর এই বিয়ের দিনে রোহিণী ওখানে গিয়ে হাজির হয়েছে। খারাপ তো লাগবেই। না রাহুল দা, আমার একটুও খারাপ লাগছে না। শবনম, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমাকে আমি তোমার চাইতে ভালো চিনি। এই যেটুকু সাজ বাকি আছে আমি কমপ্লিট করে দিই, আর তো মাত্র কয়েকটা ঘন্টা। ওরা বাড়ি থেকে রওনা হলে বাঁচি, আবার রোহিণী বরযাত্রী হয়ে আসবে নাকি? রোহিণী যদি বরযাত্রী হয়ে আসে, এখানে এসে যে খুব একটা সুবিধা হবে না সেটা ওর বোঝা উচিত। আমরা এখানে সবাই আছি, ও রিসেপশনটা কিভাবে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। না রাহুল দা, রোহিণীদি যদি সত্যিই আসে তাহলে ওকে কোনো অপমান কিংবা অসম্মান করো না। হাজার হোক ও তো আমাদের বাড়ি অতিথি। ও যদি নিজে থেকে অপমানিত হতে আসে, কারো তো কিছু করার নেই শবনম। মনে হয় না এই অবধি ছুটে আসবে বলে। চোখের সামনে বিয়েটা দেখবে। চোখের সামনে হয়তো বিয়েটা দেখবে না, কিন্তু চোখের সামনে দিয়ে যশ এভাবে বরের সাজে বেরিয়ে যাবে, এটা কি দেখতে ওর ভালো লাগবে? আসলে ও ওখানে গেছে যশকে অস্বস্তিতে ফেলবে বলে, হিউমিলেট করবে বলে। হাজারো যশের তো একটু অস্বস্তি হবেই ওর সামনে দিয়ে এভাবে বেরিয়ে আসতে। এই দেখে একটু আনন্দ পাবে আর কি। ডেঞ্জারাস মেয়ে একখানা। এই তো সাজানো হলো, আমার কিন্তু আর ভালো লাগছে না। কতক্ষণ ধরে সাজাবি? আরে বাবা, তুই তো ফোনে ব্যস্ত ছিলি, দেখি। ঠিক আছে, তুমি সাজাও, বাকিরা চলো আমরা যাই। রঞ্জা পিসি কিন্তু অনেকক্ষণ আগে বলেছে, গ্রামের লোকেরাও কিন্তু আসতে শুরু করেছে। চলো চলো চলো। এই শবনম, আমরা ওইদিকে যাচ্ছি, তুমি সাজো। চোখ দিয়ে জল পড়লে তো সব কাজল নষ্ট হয়ে যাবে। আজকের দিনে তোর এই শ্বাসটা তো যশ সারা জীবন মনে রেখে দেবে, তার সুযোগটা তো দিতে হবে। এসে যদি দেখে সব কাজল ঘেটে একাকার, তাহলে কি ভালো লাগবে বল? কাচ্ছি কোথায়?
আমি মোটেও কাঁদছি না। বেশ, তুই কাঁদিস নি। তোর চোখে না হয় কিছু একটা পড়ে গেছে, তাই হয়তো চোখ দিয়ে জল পড়ছে। বল, আমরাও তো নিজেদের চোখের জল আড়াল করার জন্য এরকম এক একটা বাহানা করি, তাই না? তুইও না হয় সেরকমই একটা বাহানা করলি, কিন্তু চোখ দিয়ে জল পড়লে তো চোখটার 12টা বাজবে, সব কাজল ঘেটে যাবে। তাই বলছি, চোখ দিয়ে আর জল ফেলিস না। আর তোমার তো কয়েকটা ঘন্টা, যশ চলে আসবে, দেখিস তারপর আর কেউ তোদের কোনোদিন আলাদা করতে পারবে না। আমি তো আমার কাছে কোনো কিছু রেখে তোকে ভালোবাসিনি যশ। আমি আমার সবটুকু উজাড় করে তোকে ভালোবেসেছি। আর তাই আজ আমি একটা নতুন জীবন খুঁজে নেব তোর থেকে দূরে সরে গিয়ে, এটা কোনো কাজের কথা নয়। কথা দে তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবি না যশ, কথা দে। কথা দিচ্ছি আমি আর জীবনে অন্য কোনো মেয়ের কাছে যাবো না। যাক, আমার কমপ্লিট। নাও তোমরা এবার তাড়াতাড়ি সেরে ফেলো। হ্যাঁ 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 হ্যাঁ, না সরি আমারই ভুল। ঠিক আছে তাড়াতাড়ি সারো সব। একটুখানি বাকি আছে ফুল কাকা, এক্ষুনি কাজ হ্যাঁ, শেষ হয়ে এতটা যাবে। পথ তো যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা দেখি, হাত দাও। দেখি, একটা শুভ কাজে যাচ্ছ তো? হয়ে গেছে ফুল কাকা, আমাদের কাজ শেষ। উঠে পড়ো যশ, এবার আমাদের বেরোতে হবে। ও ঠাম্মি, এসো দাদু ভাই, দাদু ভাই এবার মাকে বলো, মা তোমার জন্য দাসী আনতে চললাম। মা, আমার কিছু দরকার নেই। তোমার যেটা দরকার তুমি সেটাই আনতে যাচ্ছ। আমার নতুন করে আর কোনো কিছুর প্রয়োজন নেই। মা, আমি একটা শুভ কাজ করতে যাচ্ছি, একটা শুভ কাজে যাচ্ছি আমি। তুমি এখনো এরকম মুখ গম্ভীর করে থাকবে? আমার মুখ গম্ভীর করাতে তোমার কি কিছুই এসে যায়? আর পুরো বাড়ি তোমার সাথে আছে, আমি মুখ গম্ভীর করেছি তোমার, তাতে কি? দাদা, আমাদের কিন্তু আর না বেরোলেই নয়, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলছি ফুলকা, কি তুমি তো যাবে না নিশ্চয়ই? আমারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ফুলকাকু এমন জোর করলো যে বাধ্য হয়ে যেতে হচ্ছে।
শোন পরাগ, তোকে বাধ্য হয়ে কোথাও যেতে হবে না, আমি তোকে জোরও করছি না। তুই আমার ছেলের বিয়েতে থাকবি না এটা শুনে আমার খারাপ লেগেছিল, তাই তোকে যেতে বলেছিলাম। আর তোর যদি মনে হয় যে তুই তোর ভাইয়ের বিয়েতে না গিয়ে থাকতে পারবি না, তাহলে যাস না, সত্যি যাস। দেখো, আমি তো আগের বার এই কথাগুলো বলিনি, তাই না? এখন বলছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্য বলছি। আরে বাবা, এখন তো প্রথমবারের কথা হচ্ছে না, তখন বারবার প্রথমবারের কথা কেন বলা হচ্ছে? প্রথমবারটা যখন ভেঙে গেছে। ও, প্রথমবার এ বাড়িতে আছে বলে? আসতে বলো না, ও তো এই বাড়িতেই আছে। ওর কানে যদি কথাগুলো যায় তাহলে ও আঘাত পাবে। না না, ওকে আঘাত পেতে হবে কেন? ও এলো কেন? আর এলে যে এটা হবে, এটা খুব স্বাভাবিক। কেউ যদি নিজেই নিজের আঘাতকে ইনভাইট করে তাহলে কিছু করার নেই। আমাদের কিন্তু এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে ফুল কাকা, বেরোতে হবে। দাদু ভাই, যাও, খুব সাবধানে যাও। শুভ কাজ সম্পন্ন করে তারপরে এসো। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসতে পারবো না, আমি তোকে ভালোবাসতে। তুই 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 ক্ষমা কর আমাকে প্লিজ। আজকে আমি তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি রোহিণী, আজ নয় কাল তোকে আমার জীবন থেকে সরে যেতেই হবে। তুই চলে যাবি আমার জীবন থেকে, আর তুই নিজের নিয়মে চলে যাবি, আমি জোর করবো না। রোহিণী কোথায় গেল? দেখছি না ওকে। তোমরা জানো গো রোহিণী কোথায়? না আন্টি, রোহিণী তো থাকার কথা, ওর তো যাওয়ার কথা নয়, কারণ ও তো বললো জজ চলে যাওয়ার পর যাবে। গেল কোথায় মেয়েটা? এতক্ষণ ওয়েট করলো, জজ যখন যাবে ও দেখবে, ঠিক যাওয়ার সময় ও নেই। রোহিণী, রোহিণী, আচ্ছা, এখন ওকে ডাকার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। না, বলেছিল জজ চলে গেলে তারপরে ও বাড়ি চলে যাবে। এখন জজ যাচ্ছে, মেয়েটা যদি না দেখে, সকাল থেকে ছিল তো তাই বলছি আর কি। দেখো, আর যাই হোক, বন্ধুত্ব ওটা মুছা যায় না।
নাকো চাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সইমোর মতিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সইমোর পান্না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সইমোর চুনিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে পিন্দন চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সইমোর উড়না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে। রোহিণী, রোহিণী, আন্টি আমি দেখছি, আমি ভেতরে গিয়ে ডেকে নিয়ে আসছি। আসলে সকালে এসেছে তো, হয়তো বিশ্রাম নিচ্ছে। এই চল তো। ঠিক আছে, আমি বরঞ্চ গাড়ির দিকে যাচ্ছি, তোমরা এসো। রোহিণী, রোহিণী, এই রোহিণী, 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 এই রোহিণী, কি হলো বলতো? চল তো একটু দেখে আয় তো। চল দেখি। এই রোহিণী, 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 কি হয়েছে তোর? কি জানো? চল, জজ তো চলে যাচ্ছে, তুই তো দেখবি বলছিলি। যাবো তো। তুই ঠিক আছিস তো? তোকে কিরকম লাগছে? কিছু হয়নি, কিছু হয়নি। তো আয়, চল। আচ্ছা, তুই যাবি না থাকবি বলতো? আমি যাব। কি হয়েছে তোর? আস্তে আস্তে। কিছু হয়নি, আমি যাব। আমি যশকে দেখার জন্যই তো। ও বেরিয়ে গেছে, ও বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, বেরোবে বেরোবে। ওকে দেখবো আমি। তুই আমার তোকে এরকম লাগছে? কিছু হয়নি। সাবধানে সাবধানে সাবধানে। আস্তে আস্তে। ঠিক লাগছে না আমার একদম, জানিস তো। রোহিণী, কিছু হয়নি। আরে ওকে, আমি যশের কাছে যাব। আমরা নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি। আস্তে 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 আস্তে। সাবধানে সাবধানে। সাবধানে দেখে। সাবধানে সাবধানে। রোহিণী, তুই নামতে পারবি একা? সাবধানে। দেখছিস রোহিণী, তুমি বারবার করে বলেছিলে তাই। কে যাবো? রোহিণী, আমি বেরোচ্ছি। রোহিণী, 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 কি হয়েছে তো? রোহিণী, রোহিণী, রোহিণী চোখ খোল, রোহিণী চোখ খোল। দেখি দেখি রোহিণী, দেখি। রোহিণী, বেরোনোর সময় এইসব নাটকের কোনো প্রয়োজন ছিল? এটা তোমার নাটক মনে হচ্ছে? একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে, নাটক মনে হচ্ছে। ছি। রোহিণী, এই রোহিণী,